ডিপজল সাহেবের ভূমিকা কি? আসলে ডিপজল সাহেব হচ্ছে গিয়ে একজন মানে পুরোদস্তুর শিল্পী। আর শিল্পীর বাহিরে সে যদি বলি যে একজন ব্যবসায়ী। একজন ব্যবসায়ীকে বিগত সরকারের 15-16টা বছর একটা সরকার থাকলে বাধ্যই হতে হয় অনেক সময় সরকারের আশেপাশে থাকতে। যারা আমি বলবো যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সময়ের প্রয়োজনেই তারা একটা দলের মধ্যে ছিলেন। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হলো, তারা স্বাভাবিকভাবেই সেটা চেঞ্জ করে তাদের অবস্থান পরিষ্কার করলেন এবং তারা ছাত্র জনতার হয়ে সবার হয়ে গেলেন। তো এভাবে ডিপজল ভাইদের মতন ব্যবসায়ীরা অনেকেই অনেক সময় অনেক কিছু করতে হয় বা করতে বাধ্য হয়, এটা আমরা জেনেছি। কিন্তু তার যে যে উদারতার হাত, সেটা কিন্তু সবসময় ছিল সকলের জন্য। সেটার জন্য কখনো রাজনীতি আমরা করতে দেখিনি। আর এখন ওই ঘটনার পরপরই আমরা দেখেছি যে দুঃখজনকভাবে তার বিরুদ্ধে দুটো মামলাও হয়েছে। এটা ছিল একটা দুঃখজনক বিষয়। মামলা তো আসলে অনেকেই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নানানভাবে দিচ্ছে বা শত্রুতা বশত দিচ্ছে। যেহেতু সে পরবর্তীতে আওয়ামী লীগের ইসে, কিন্তু সে আওয়ামী লীগের কোনো পোস্ট পজিশনে ছিল না, কিন্তু আওয়ামী লীগের সাথে তার ওঠা বসাটা শুরু হয়। সেই হিসাবে তাকে এক ধরনের কালার দেওয়া হয়। সেই কালারের ফলে সে তার পরবর্তীতে আমরা জেনেছি তাকে দুটো মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং যে কারণে তিনি নিজেকে একটু আড়াল করেছেন। যেটা আমাদের দীর্ঘদিন জুলাই আন্দোলনের আগস্টের পরে 5ই আগস্টের পর তার সাথে আর আসলে আমাদের যোগাযোগটা হয়নি, এখন পর্যন্ত হয়নি। কিন্তু ইন্ডাস্ট্রির জন্য একজন ডিপজল খুব দরকার। ইন্ডাস্ট্রির জন্য একজন ডিপজলকে দরকার। যেহেতু আমি চলচ্চিত্র কর্মী, আমি চলচ্চিত্রের ভাষাতেই বলবো যে একজন ইন্ডাস্ট্রিতে ডিপজলের মতন একজন প্রযোজক দরকার, ডিপজলের মতন একজন নেতা দরকার, ডিপজলের মতন একজন অর্থবিত্তশালী লোকের দরকার। কারণ ইন্ডাস্ট্রিকে আমরা দেখেছি যেমন যে এই বেশ কিছু উৎসব গেল, ইন্ডাস্ট্রিতে অনেক শিল্পীরা অনেক কিছু পায়নি। ডিপজল ভাই থাকলে এই জিনিসগুলো হতো না, পেতো তারা। বা পিকনিকটাও হতো, বা এইটাও ওই কি বলে ইফতারটাও ভালো করে হতো। এটা এই বিষয়গুলো ডিপজল ভাই করে। তা আমার কাছে মনে হয় যে ডিপজল ভাই অবশ্যই ফিরে আসবে, তাকে ফিরে আসতে দেওয়া উচিত। বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে যে ডিপজল ভাইকে যেন তাকে যেন স্বমহিমায় ফিরানো হয়। তার বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো যাতে তারা বিবেচনা করে যে আসলে কি হচ্ছে। ডিপজল ভাইকে ইন্ডাস্ট্রির জন্য দরকার, এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি। জুলাই গণ অভ্যুত্থানে আগস্টের 3 তারিখ এফডিসি এবং বিটিভিতে অনেক শিল্পী কলাকুশলী বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে রাজপথে দাঁড়ালেও সেদিন মনোয়ার হোসেন ডিপজলকে দেখা যায়নি। আসলে এর পেছনে একটু ঘটনা আছে। মনোয়ার হোসেন ডিপজল মানে এটা আমার সাথে বিভিন্ন সময় তো আলাপচারিতা হয় অনেকের মতন আর কি। আমি জানতাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে একটা অস্থির সময় পার করছিল এবং সে ফোকাস ছিল না, কিন্তু বিহাইন্ড দ্য সিনে সে তার ছেলেদেরকে দিয়ে মিরপুর, গাবতলী, আমিনবাজার ওই এলাকাটাতে বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য সে অর্থ করেছে, অর্থও দিয়েছে এবং তার ছেলেদেরকে তারা করেছে, মাঠেও নামিয়েছিল। তো যদিও ডিপজল ভাই সরাসরি ছিল না, এটা আমরা জানি। এখন কিন্তু তার উপরে চাপ আসছিল আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে, তার উপর চাপ আসছিল যাতে সে তার জায়গা থেকে ভূমিকা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বিরুদ্ধে একটু স্টেপ নেয়। কিন্তু আমরা যেটা দেখেছি 30শে জুলাই এফডিসিতে একটা হয়, স্মরণ সভা হয় 1 মিনিটের, যারা নাকি এই জুলাইতে যারা নাকি হতাহতের শিকার হয়েছে তাদের জন্য। এটা মনোয়ার হোসেন ডিপজল সাহেব তার উদ্যোগেই করেছে, 1 মিনিটের নীরবতা পালন করেছে। সেটার ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে। এখন ওই ঘটনার ঠিক পরপরই, ঘটনা তো খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল। তো 3 তারিখে যখন নাকি আমরা জানতে পারলাম যে 3 তারিখে একদল কলাকুশলী তারা এফডিসিতে বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেবে, তখন রাত 11টার দিকে হবে। বিষয়টা জানতে হয় এবং আগামীকালকে আমিও জানলাম যে আগামীকালকে ডিপজল ভাইও আসছে অন্যান্যদের সঙ্গে, এটা জানলাম। যেহেতু আমি আগেই আমাদের সঙ্গে আলাপ হয়েছে যে তার উপরে আওয়ামী লীগের থেকে চাপ আছে, না গেলেও সমস্যা, এই জন্য সে একটু নিজেকে আড়াল করার চেষ্টা করছিল, কিন্তু আসলে পেরে উঠছিল না। কিন্তু সে যখন আমরা জানতে পারলাম যে সে যাবে, দ্যাট টাইম আমি তাকে রিচ করতে পারছিলাম না।
তাকে যে আমি বলবো যে এই অবস্থা, তাকে রিচ করতে পারছিল না। তখন আমি আহ, মুক্তি, আমাদের চিত্রনায়িকা মুক্তিকে বললাম যে মুক্তি, ডিপজল ভাইকে খুব দরকার, কিভাবে তাকে রিচ করা যায়। তখন মুক্তি তখন আমি বললাম তাকে জরুরি কথা আছে। মুক্তি তখন বললো যে ঠিক আছে, আমি একটু যোগাযোগ করে দিচ্ছি। তো মুক্তি তাৎক্ষণিকভাবে সামহাও ইয়াকে রিচ করলো, ডিপজল ভাইকে। ডিপজল ভাই তখন, হ্যাঁ, ডিপজল ভাই রিচ করার পরে ডিপজল ভাইকে মুক্তিমাকে বললো যে ভাই আপনি এখন ফোন দেন। তখন আমার সামনে ছিল আমাদের আরেক শিল্পী সনি রহমান, বর্তমান শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য। ওর মোবাইল থেকে আমি ফোন করলাম। ফোন করার পরে ধরলো 11:30টার দিকে ধরলো। তো যখন ধরার পরে ডিপজল ভাইকে বললাম যে ডিপজল ভাই, আপনি কি কালকে যে মানববন্ধনটা আছে আপনি কি থাকবেন কিনা? বললো যে হ্যাঁ, চাপ তো আছে, থাকতে তো হবে, আমি সকাল দিকে আসবো। তা আমি বললাম যে আসলে ডিপজল ভাই, আপনি এখন বোধহয় আসাটা কতটুকু যৌক্তিক হবে, কারণ সরকারের পজিশন কিন্তু ভালো না। এই অবস্থা যদি আপনি আসেন, তাহলে কিন্তু এক ধরনের বিতর্ক কিন্তু আরো, কারণ আপনার ব্যাপারে এমনিই আছে, আপনি একসময় পলিটিক্যাল একটা দলকে করতেন, এই ধারণ করতেন, পরবর্তীতে আবার ইয়া হয়েছে, একটু 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 ইয়ে আছে। আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ হবে আপনার না আসাটা। পরে বললো যে কিভাবে এখন আমি কি করবো? আমি বললাম আপনার মোবাইলটা বন্ধ করে আপনি ইয়া থাকেন, অসুস্থ হয়ে থাকেন। এখন আসাটাই মানে আপনার জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হবে। আর সবাই এখন কিন্তু যে যে বাচ্চারা মারা যাচ্ছে, আপনি তো বাচ্চাদের জন্য চেষ্টা করছেন কিছু করতে, তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করছেন। তা আপনার নিজের দুই ছেলেও তো রাজপথে আছে। তা আপনি এই অবস্থায় আপনার আশাটা বোধ হয় না কোনো বুদ্ধিমানের কাছে। ডিপজল ভাই ব্যাপারটা একটু চিন্তা করলো, চিন্তা করার পর কাছে ঠিক আছে। এই যে ঠিক আছে বলার পরে কিন্তু আমরা দেখলাম যে এই 3 তারিখে সে আর আসে নাই। একইভাবে হল মালিক সমিতির সেক্রেটারি, তার উপরও চাপ ছিল যে এখানে যাতে সে থাকে, কিন্তু হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল, সেও কিন্তু সেদিন আসে নাই, বা তার সমিতির কিন্তু কেউ সেদিন ছিল না। তোদের বিপক্ষে দাঁড়াতে যে ইয়া ছিল, চাপ ছিল, সেই যে চাপে তারা দাঁড়ানোর হিসাব থাকলো। পরবর্তীতে তারা আসলে ছাত্রদের কথা চিন্তা করেই, পরবর্তীতে ছাত্রদের কথা এবং দেশের পরিবেশ পরিস্থিতি চিন্তা করে তারা আর ওই স্টেপটা নেয় নাই। এরা আত্মঘাতী সিদ্ধান্ত তারা নিতে পারে নাই। যার ফলে তারা মনে হয় যে ছাত্রদের পক্ষেই অবস্থান নিল পরবর্তীতে। এবং আহ, আমি বলবো যে যারা সরকার পতনের হওয়ার সাথে সাথে সরকার পতন হওয়ার সাথে সাথে সেটা রেজাল্টও সবাই পেয়ে গেল আসলে কি হলো পরবর্তীতে।